আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আমাদের জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে 3 এর সেই সংখ্যার থেকে একটা সৃজনশীল একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে একটা লিখে রাখছি অঙ্কটা, সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 a ও b বাস্তব সংখ্যা এবং স্কয়ার স্কয়ার 1, দৃশ্যকল্প 2 আছে যদি z = x + i y হয়, তাহলে ক নম্বর হচ্ছে 1 + i / 1 - i হোল কিউব কে a প্লাস i ব্যাখ্যা প্রকাশ করো। দৃশ্যকল্প একের আলোকে দেখাও যে x এর একটি বাস্তব মান 1 - x / 1 + x = a - i বিষয়টি সিদ্ধ করে। দৃশ্যকল্প 2 এর আলোকে মডুলাস অফ z - 5 = 3 সমীকরণ দ্বারা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। নাম উল্লেখ সহ আর কি, নাম উল্লেখ সহ কথা থাকবে অবশ্যই। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো আজকে আমাদের সমাধান করে দিব। দেখো, আমরা প্রথমেই যেটা লিখে রেখেছি তার সেটা সমাধান করে দিচ্ছি। সেটি হচ্ছে ক নম্বর হচ্ছে 1 + i, এটাকে আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এটা আমাদের সমাধান করি তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা ক নম্বরের অ্যান্সারটা করে দিচ্ছি। ক অ্যান্সারটা এটা লেখা আছে, তাহলে আমরা এটা কি করব, আমরা হরে বিলোপ করব। হর আছে কি 1 - i, তাহলে এর বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 + i লিখলাম, সাজিয়ে লিখলাম 1 - i, এরপর আছে 1 + i, উপর হবে 1 + i। এখন আমাদের কিউবটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে হোল কিউব দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা লিখতেছি, নিচে সূত্র পড়েছে দেখো, a স্কয়ার - b স্কয়ার লিখতে পারি, 1 - i স্কয়ার লিখতে পারি, আর এটাকে একবার লিখতে পারি a + b হোল স্কয়ার, অর্থাৎ 1 + 2i + i স্কয়ার, আর আমাদের যথারীতি হোল কিউব তো থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটা কারেকশন করে দিচ্ছি 1 - i স্কয়ার। 1 - i স্কয়ার, i স্কয়ার মান কত? i স্কয়ার মান হলো -1, তাহলে i স্কয়ার -1 মাইনাস ইকুয়াল হবে প্লাস, অর্থাৎ একবার 2 লিখতে পারি, আর এখানে লিখতে পারি 1 + 2i -1, i স্কয়ার মান হচ্ছে -1। এরপর আমরা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে দিই, সেকেন্ড ব্র্যাকেট হোল মানে হোল কিউব, এরপরে 1 আর -1 বাদ দিলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে শুধু হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে শুধু i, তাহলে i কে আমরা লিখতে পারি 0 + 1 * i, তাহলে a + ib আকারে, a + ib আকারে প্রকাশ করা হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি আবার দেখাচ্ছি যে যখন জটিল সংখ্যা এই আকারে থাকবে তখন নিচের হরের দিকে লক্ষ্য করতে পারো, হরের যে বিপরীত অনুবন্ধী জটিল রাশি দ্বারা গুণ করতে হবে লব হরকে। তাহলে 1 - i এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 1 + i, তাহলে 1 + i দ্বারা গুণ করে আমরা কিন্তু আমরা করেছি। আসলে 1 + i এর সূত্র পড়ছে a স্কয়ার - b স্কয়ার, আর a স্কয়ার - b স্কয়ার, আর এটা পড়ছে 1 + i * 1 + i, a + b হোল স্কয়ার একবার লিখে দিয়েছি। এরপর i স্কয়ার -1, আর এখানে -i স্কয়ার সমান হচ্ছে +1, তাহলে 1 + 1 হচ্ছে 2, এরপরে +1 -1 বাদ গেছে, সর্বশেষে i থাকে। i কে আমার কি করতে হবে, a + i দ্বারা প্রকাশ করলাম, তাহলে 0 + 1 * i, তাহলে এটা হচ্ছে a বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে কাল্পনিক অংশ i * b আকারে আমরা প্রকাশ করলাম। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। এর পরবর্তীতে ম্যাথটা হচ্ছে খ নম্বরের যে আমরা ম্যাথটা পাবো, এখানে আমরা লিখতে পারি যে গিভেন দ্যাট, দেওয়া আছে আমাদের কি ছিল, যে a স্কয়ার + b স্কয়ার = 1 দেওয়া ছিল। এরপর আছে আমাদের এইটা 1 - ix, 1 + ix = a - ib। এখন আমাদের লক্ষণীয় যে হরের বিপরীত রাশিটা গুণ করার কথা, যেহেতু আমার অনুবন্ধী আকারে আছে, অর্থাৎ মাইনাসটা উপরে আছে, আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে আমাদের জন্য সহজ হবে, অর্থাৎ 1 + ix / 1 - ix, তাহলে এর বিপরীতকরণ, এর নিচে 1 আছে, তাহলে 1 / a - ib, তাহলে আমরা কি করলাম, বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করে। আচ্ছা, এরপর আমাদের কাজটা কি, এরপর আমাদের কাজটা হলো আমাদের বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন করলে আমাদের কি হবে দেখো, বিয়োজন 1 + ix, তাহলে আগে বিয়োজন মানে আগে বিয়োগ
তারপরে হচ্ছে যোগ। তাহলে আমাদের আগে লব যোগ হর ডিভাইড লব বিয়োগ হর থাকতো যোজন বিয়োজন। তাহলে বিয়োজন যোজন কি হবে? তাহলে আগে বিয়োগ হবে, -1 প্লাসে ix হবে। আচ্ছা, তাহলে 1 প্লাস ix, তাহলে হচ্ছে মাইনাস, সরি, তাহলে পরেরটা নিচেটা প্লাস হবে, তাহলে +1 মাইনাস ix। ওকে, এরপর আমরা এটা যথারীতি করি, 1 প্লাস a মাইনাস ib হচ্ছে বিয়োজন যোজন করছি, তাহলে আমাদের আগে বিয়োগ হবে, দেখো 1 মাইনাস a, এখানে মাইনাস প্লাস ib, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস a মাইনাস ib। আমরা কি করলাম? বিয়োজন যোজন করে লিখলাম। তাহলে এখন কি হচ্ছে? বিয়োজন করার পরে -1 আর +1 বাদ যাবে, সর্বসাক করলে আমরা পাচ্ছি হচ্ছে 2ix। এখানে ix আর ix বাদ যাবে, থাকবে হচ্ছে 2। আর এখানে যথারীতি যা আছে সেটা আমরা লিখবো, অর্থাৎ আমরা যদি সাজিয়ে লিখি, আমরা যা আছে তাই লিখবো, অর্থাৎ 1 মাইনাস a প্লাস ib, এরপর হচ্ছে 1 প্লাস a মাইনাস ib। আচ্ছা, এটা হলো। এখন আমরা এটাকে এই 2 আর 2 বাদ দিলে সর্বসাকলে পাচ্ছি ix। আর এখানে আমরা কিন্তু কাজ করতে চাই, এরও আমরা অনুবন্ধী জটিল রাশি দ্বারা গুণ করবো লবহরকে। এখানে আছে মাইনাস ib আছে, তাহলে আমরা 1 প্লাস a প্লাস ib দ্বারা গুণ করবো, অর্থাৎ গুণ করবো 1 প্লাস a মাইনাস ib। আচ্ছা, গুণ করবো হচ্ছে 1 প্লাস a প্লাস ib। ওকে, এখানে যা আছে a 1 মাইনাস a প্লাস ib, আমরা গুণ করতেছি হচ্ছে অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা গুণ করবো, অনুবন্ধী জটিল রাশি দ্বারা গুণ করবো। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে 1, আমরা লিখতে পারি 1 প্লাস a প্লাস ib দ্বারা গুণ করি। তাহলে আমরা জটিল রাশি দ্বারা গুণ, অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লবহরকে গুণ করেছি। গুণ করার পরে কি হয়েছে, আমরা একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা লিখে রাখছো। এখন আমরা দেখো, এরপর আমরা কি করতে পারি, এখানে যথারীতি ix তো আছেই, এরপর আছে উপরের অংশ আমরা লিখি। তাহলে এখানে আছে a প্লাস, এটা দুটো মনে কিন্তু a ধরি, এটা b ধরি, তাহলে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ এখানে একটু আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এটাকে ধরলেই আমরা হচ্ছে 1 প্লাস ib, আর এখানে মাইনাস আছে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখলে দেখো এখানে কি আছে, a প্লাস b a মাইনাস b, অর্থাৎ দুইটাকে a ধরি আর এটাকে b ধরি। তাহলে নিচেরটা আমরা লিখি 1 প্লাস a, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ ib তার স্কয়ার। আর এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, আমাদের একবারে আমরা বুঝতে পারি যে 1 প্লাস ib, এখানে আছে 1 প্লাস ib মিলে হবে a, আর এটা b ধরি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ib হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a, হচ্ছে তার b, অর্থাৎ b স্কয়ার। তাহলে আমরা এটাকে সর্বসাকল্যে চলে আসছে, এটা আমাদের সূত্র পরে 1 প্লাস 2a প্লাস a স্কয়ার, আর i স্কয়ার মান হচ্ছে -1, তাহলে একবার আমরা লিখতে পারি b স্কয়ার। এটা একটা মান আমাদের আছে, আমরা জানি 1 প্লাস 2ib, এখানে হবে আমরা i স্কয়ারের -1 দিয়ে দিই, তাহলে হচ্ছে b স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস স্কয়ার। সর্বসাকল্যে কি হচ্ছে দেখো, 1 প্লাস 2a এর মান হচ্ছে 1, আর আমরা লিখতে পারি 1 প্লাস 2ib, এটাকে মাইনাস নিয়ে কমন নিলে এখানে -1 লিখতে পারি, কারণ আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার মান 1 আমাদের দেওয়া আছে, তাহলে এই 1 আর -1 বাদ, আর এখানে আমাদের সর্বসাকল্যে পাচ্ছি হলো 2, যদি কমন নিয়ে থাকবে 1 প্লাস a, আর এখানে 2ib। এখন দেখা যাচ্ছে আমরা সর্বসাকল্যে পেয়েছি এখানে 2 আর 2 বাদ, আর এখানে কিন্তু i আছে, তাহলে এই i এর সাথে আমরা যদি এখানে কি করি, লিখি ix, তাহলে x সুতরাং লিখতে পারি x ইকুয়াল টু b বাই 1 প্লাস a, লিখতে পারি যা x এর একটি বাস্তব মান প্রকাশ করে, যা এর একটি বাস্তব মান। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। আমরা প্রথমে যে কাজটা করে নিয়েছিলাম, অর্থাৎ আগের অংশ,
আমাদের প্রথমে কাজটা করছি হলো যে বিপরীতকরণ করছিলাম। বিপরীতকরণ করার পরে আমরা আবার কি করছি, বিয়োজন করছি। বিয়োজন করার অর্থ হলো যে আমরা সহজে এখানে কিন্তু আমাদের লঘিষ্ঠকরণ করার পরে আইএক্স আসছে। এরপরে ডান সাইডে আমরা কি করেছি, তোমার হচ্ছে অনুবন্ধী জটিল রাশি দ্বারা লবহরকে গুণ করেছি। তার ফলে কি হয়েছে, তার ফলে হয়েছে আমাদের সূত্র পড়ছে 1 প্লাস এ কে এ ধরছি, আই বি রে বি ধরছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে 1 প্লাস আই বি কে এ ধরেছি আর শুধু এ কে বি ধরেছি, এখানে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে আমাদের সূত্রটা আবার পরবর্তীতে ভাঙিয়ে দিয়েছি। এ প্লাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এরপর সূত্র ফেলানোর পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 1, আর এখানে মাইনাসটা কমন নিলেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তার মাইনাস যেহেতু তাহলে মাইনাস 1 হবে। আর প্লাস মাইনাস কাটা গেল, সর্বসাধারণ আমাদের কি হবে, x ইকুয়াল টু বি বাই 1 প্লাস এ যা এর বাস্তব মান। আশা করি সবাই বুঝতে পারছো। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি গ নম্বর অঙ্কের আনসার করার জন্য। আচ্ছা, গতে কি বলছে দেখো তো, গতে বলছে এটা গিভেন দ্যাট দেওয়া আছে, গিভেন দ্যাট z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। এটি একটি আমাদের জটিল রাশির মান দেওয়া আছে। আমাদের আমাদের সমীকরণটা দেওয়া ছিল z মাইনাস 5 মডুলাস ইকুয়াল টু 3, এটাই দেওয়া ছিল z মাইনাস 5 মডুলাস। আচ্ছা, এটাকে আমরা যদি মান বসাই, দেখো কি হয়, z এর মান কি, z এর মান দেওয়া আছে x প্লাস আই ওয়াই, এরপর আছে মাইনাস 5। আচ্ছা, এরপর আমরা মডুলাস দিলাম, এরপর 3। এখন এটা কি বাস্তব অংশ আলাদা, তোমার হচ্ছে কাল্পনিক অংশ আলাদা করতে হবে। আচ্ছা, বাস্তব অংশ কি ভাই, বাস্তব অংশ আছে x মাইনাস 5, একবার আমরা লিখে করি স্কোয়ার দিব, যেহেতু মডুলাস চিহ্ন উঠে যাওয়ার পরে স্কোয়ার আসবে, আর এখানে হবে ওয়াই স্কোয়ার, আর সাথে সাথে একটা কি রুট আসবে। আমরা জানি মডুলাসের বাংলার যে আমরা ব্যাখ্যা বলছিলাম, মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে অক্ষদের দূরত্বকে আমাদের মডুলাস বলে। তাহলে আমরা এখানে লিখছি 3। আচ্ছা, সর্বসাকুল্যে আমরা এটাকে আমরা বর্গ করি, বর্গ করলে রূপ উঠে যাবে, তাহলে x মাইনাস 5 স্কোয়ার, আর y কে আমরা একবার লিখে দিতে পারি y মাইনাস 0 একবার স্কোয়ার লিখে দিই, আর হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এটা কি প্রকাশ করে, এখানে সঞ্চারপত্রের নাম উল্লেখ সহ আমাদের সমীকরণটা বের করতে। এখানে উল্লেখ করছে যে তাহলে এটাকে আমাদের যদি এটা x অক্ষ ধরি, একটা দূরত্ব মনে করি, এটা x মাইনাস h, তারপরে আমরা ধরি y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার, তাহলে আমরা এটাকে বৃত্তের সমীকরণ হিসেবে লিখতে পারি। কারণ বৃত্তের সমীকরণ কিন্তু আমরা জানি বৃত্তের সমীকরণ মোট হচ্ছে তিন প্রকারের আছে। একটা হচ্ছে h কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কিন্তু এটা হয়েছে। যেমন h কে, অর্থাৎ একটা বৃত্ত যখন আমরা একটা দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ x অক্ষ যাবে হচ্ছে h দূরত্ব, আর y অক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে k দূরত্ব, সেটা মনে করলে তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে আমাদের কি হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে সবসময় হচ্ছে দূরত্ব, ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ, অর্থাৎ ইহা একটি বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা সহজে বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আরো কিছু জটিল জটিল যে অঙ্ক আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।